ছাত্র জনতার আন্দোলনে জুলাই আগস্ট গণহত্যায় হতাহতের বিষয়ে তথ্য চেয়ে গণমাধ্যম দেশের বিভিন্ন হাসপাতাল, কবরস্থান কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা সহ গণহত্যা মামলার আসামিরা চাইলে বিদেশি আইনজীবী রাখতে পারবেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে ঘটে নির্মম হত্যাকাণ্ড। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ছাত্র জনতাকে গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়, যার প্রেক্ষিতে পুনর্গঠন করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সোমবার প্রধান প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালে বিচার চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গণহত্যা মামলার আসামিরা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবেন। বাংলাদেশের সকল জেলা প্রশাসক, সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন, সকল সরকারি এবং বেসরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন, দায়িত্বে আছেন, তাদের কাছে চিঠি পাঠাচ্ছি। এইগুলো চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন, কতজন চিকিৎসা গ্রহণ করেছেন, কতজন মারা গিয়েছে, তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য। জুলাই গণহত্যার হতাহতের বিষয়ে তথ্য চেয়ে দেশের বিভিন্ন কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার বিষয়টিও জানান চিফ প্রসিকিউটর। ফরেন যে সমস্ত লয়ার্স যদি আসামি পক্ষ চান, তারা যদি নিয়োগ করতে চান, সেই ব্যাপারে একটা ইতিবাচক সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা আছে, বাট এটা এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা মনে করি যে তারা যদি তাদের বেস্ট ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান, সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই। আমরা মনে করি বিচার শেষ হওয়ার পরে আসামি পক্ষ এবং বাদী পক্ষ দুই পক্ষই যেন বলে যে এখানে সুবিচার হয়েছে। কোনো রাজনৈতিক অভিলাষ নয়, ছাত্র জনতার সাথে ঘটে যাওয়া নির্মমতার বিচারই মূল লক্ষ্য বললেন তাজুল ইসলাম। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা।